হেভিওয়েট কোচ আমরা টম মুডির সঙ্গে আলোচনা করেছি, এর আগে রঙ্গনা হেরাত কাজ করে গেছেন, তাকে ধরে রাখা যায়নি। এ ধরনের লেভেলের বিভিন্ন সাইডে ক্রিকেটের হেভিওয়েট যারা রয়েছেন, দুনিয়ার নাম করা, তাদেরকে আমরা আনতে ঠিকই পেরেছি, যেমনটা টনি হেমিংকেও আমরা আনতে পেরেছি, কিন্তু তাদেরকে আলটিমেটলি খুব বেশি দিন ধরে রাখা যায়নি। এটা কি আসলে বোর্ডেরই ব্যর্থতা, নাকি ওয়ার্ল্ড ক্রিকেটের কালচারটাই এখন এরকম যে কাউকে আসলে খুব বেশি দিন ধরে রাখা যায় না? তাহলে কিছুটা আপনি সঠিক, সেটা হচ্ছে যে এখন এই টি-20 যুগে ওনারা স্পেশালাইজড, ওনারা বিভিন্ন জায়গায় অনেক অর্থের বিনিময়ে কাজ করার সুযোগ পাচ্ছেন, সেই জায়গাটা থেকে অনেকে হয়তোবা চলে যাচ্ছেন। আপনি মুস্তাক আহমেদকেও দেখেছেন, উনি ইজ এঙ্গেজ উইথ ইংল্যান্ড, উনি ইংল্যান্ডের এইজ গ্রুপে চলে গেলেন। এর আগে অনেকেই চলে গেছেন, অনেকে শর্ট টাইমের জন্য আসতে চাচ্ছেন। এইটা একটা বাস্তবতা হয়তোবা, কিন্তু বিসিবি যে এই পরিমাণ টাকা খরচ করছেন তাদের জন্য, সেই জায়গায় কিন্তু প্রপার ক্রিকেট ডিপ্লোমেসি যদি হয়, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন করার একটা সুযোগ থাকার কথা। কারণ অন্যান্য দেশে অন্যান্য কোচরা কিন্তু থেকে যাচ্ছেন এই টি-20 যুগে, তারা কিন্তু অন্য জায়গায় যাওয়ার পরিবর্তে তারা কিন্তু একটা পার্টিকুলার টাইম ধরে তারা থাকছেন। এবং এই জায়গাগুলোতে দেখবেন ভারত একটা এক্সেপশন, কারণ ভারতে তাদের নিজস্ব কোচ এখন তারা নিয়োগ করছেন, অটোমেটিক্যালি তারা সেই জায়গাটায় অনেকদিন থাকছেন। আপনি দেখেছেন যে অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, তারা কিন্তু তাদের নিজেদের কোচ নিয়ে খেলছেন। কিন্তু আমাদের দেশটা হয়ে গেছে, আমরা অপরের উপরে ভিত্তি করে আমরা সবসময় আমাদের কোচ নিয়োগ করছি, স্পেশালাইজ নিয়োগ করছেন, এবং তারা কিন্তু তাদের সাথে চুক্তি করার সময় কতটা পরিপক্ক চুক্তি আমরা করছি, কতটা বাস্তবায়নের জন্য করছি, সেটা কিন্তু বেশ অনেকদিন থেকে আমরা দেখছি সাময়িক চুক্তি আমরা করছি। লাইক আপনি ভিটোরির সাথে যখন চুক্তি করেছিলেন নিউজিল্যান্ডে যাওয়ার আগে, 1 মাসের জন্য চুক্তি করেছেন এবং হিউজ টাকা তাকে দেওয়া হয়েছে। এই 1 মাসের চুক্তিতে ভিটোরির থেকে আমরা কি পেয়েছি, এটা শুধু ক্রিকেট বোর্ডই যে বলতে পারবেন যে আমরা এই জিনিসটা পেয়েছি ভিটোরির থেকে, তাকে ওই চুক্তিতে দিয়েছি। কোনো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া আপনি কোনো কোচের থেকে, কোনো স্পেশালাইজ লোকের থেকে ক্রিকেটের কিছু আপনি নিতে পারবেন, তেমনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। কারণ ওই মানুষগুলা যখন আপনার ক্রিকেটের সাথে জড়িত হবেন, সেটার তাদের কর্মক্ষমতার ফল কিন্তু আমরা যখন বাস্তবায় দেখতে পারবো যে ওনারা একটা ফলাফল দিয়েছেন, তখনই কিন্তু বুঝবো যে ওনার যৌক্তিকতাটা ছিল কতটুকু যে ওনাকে নিয়োগ করার। এই কারণেই দেখছি আমরা হাতুড়া সিং বারে বার ঘুরে আসছেন।